দেশের অন্যতম প্রাচীন দল, যে দলের বয়স এখন 105 বছর, যে আমরা গত অনেক দিন ধরেই বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে যারা ফ্যাসিবাদ বা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, আমরা তাদের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা করে চলেছি। মাঝে মাঝে আমরা বসি, আপনারা জানেন, আপনারা সেটা প্রচার প্রকাশ করেন। আজকে আমরা বসেছিলাম জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সাথে। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের আলোচনা হয়েছে, এবং যেহেতু আমরা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাথেই এবং বিভিন্ন বিষয়ে এর আগেও আমরা আলোচনা করেছি, অতএব আজকের আলোচনা খুব বেশি সময় লাগে নাই। কারণ এই মুহূর্তে যেসব বিষয় প্রাসঙ্গিক, এই মুহূর্তে যেসব বিষয় আলোচিত, এর সবগুলিতেই বিএনপি এবং জমিয়তে উলামা ইসলাম আমরা একমতই আছি, এবং আজকেও আমাদের এই ঐক্যমত্য এর ভিত্তিতেই আমরা আলোচনা করেছি। যেসব বিষয়ে উদ্বেগ, সে উদ্বেগ সবারই আছে। যেসব বিষয়ে আমরা মনে করি যে এটা হওয়া দরকার, সে ব্যাপারেও আমরা একমত হয়েছি। যেমন আফেন্দি সাহেব বলেছেন যে আমরা মনে করি যে জনমনে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, এটা দ্রুত দূর হওয়া দরকার। কারণ এই দেশের মানুষ প্রায় 17 বছর ভোট দিতে পারে নাই, সুষ্ঠু নির্বাচন হয় নাই এই দেশে। জনগণ, এটা তাদের সর্বোচ্চ রাজনৈতিক ক্ষমতা, তারা সেই ক্ষমতা প্রয়োগ করে দেশে সরকার গঠন করে, এবং সেই সরকার তার আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ না করলে তার এই ক্ষমতার বলেই সে সরকারের পরিবর্তন ঘটায়। এই অধিকার তারা ফিরে পেতে চায়, এবং দীর্ঘ 16 বছর ধরে যে লড়াইটা চলেছে, যার চূড়ান্ত পর্যায়ে 24-এর ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান হলো, সেটারও দাবি কিন্তু মূলত এটাই, ফ্যাসিবাদের পতন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা তো ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা পায় নাই। সেজন্যই আমরা একমত হয়েছি, আমরা আলোচনা করেছি যে সরকারকে আহ্বান জানানো যে তারা যেন এই বিষয়টা স্পষ্ট করে ফেলে। কারণ আমরা এটাও মনে করি যে এ ব্যাপারে বিলম্ব করার আর কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রথম দরকার যে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা, ভোটার তালিকা হয়েছে কিনা, সীমানা নির্ধারণ হয়েছে কিনা, এবং নির্বাচন পরিচালনা করার জন্য যেসব প্রাসঙ্গিক প্রস্তুতি দরকার সেটা তারা নিতে পারছে কিনা। আমরা জানি যে আমরা মিডিয়াতেও আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যা কিছু করা দরকার এগুলো করে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা প্রস্তুত আছে। সর্বশেষ যেটা হচ্ছে সেটা হলো সীমানা নির্ধারণ। আগামী 10 তারিখের মধ্যে কোনো অভিযোগ থাকলে জানাতে বলা হয়েছে, এবং সেই অভিযোগ নিষ্পত্তি করতে হয়তো এই মাসের মধ্যেই সেটা শেষ হয়ে যাবে এবং সীমানা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর অন্য যেসব প্রস্তুতি সেগুলো আছে বলেই আমরা জানি। কাজেই আমরা মনে করি যে এক্ষেত্রে কোনো বিলম্বের কারণ নাই। আমরা সবাই সংস্কারের কথা বলেছি। আপনারা জানেন যে যখন আর কেউ বলে নাই, তখন 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন। সেখানে অনেকগুলি সংস্কারের প্রস্তাব ছিল। এরপরে যখন আমরা বিএনপির পক্ষ থেকে একটা 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আমরা দিলাম,
এটা নিয়ে আমরা যখন যারা আমাদের সঙ্গে আন্দোলনের সাথী ছিলেন রাজপথে বিভিন্ন দল, তারা আমরা তাদের সঙ্গে পরামর্শ করলাম। তাদের অনেকের কিছু মত ছিল, আমরা সেই সব মত গ্রহণ করে এটাকে 31 দফা কর্মসূচি হিসাবে জনগণের সামনে উপস্থাপন করলাম 2023 সালে। তখনও এই ফ্যাসিবাদ বিরোধী যে গণ অভ্যুত্থান সেটা তখনও সূচনা হয় নাই। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনও তখন এই পর্যায়ে যায় নাই। সেই সময় আমরা এই সংস্কার প্রস্তাব করেছিলাম, এবং ওই সংস্কার প্রস্তাবে যে বিষয়গুলি ছিল মূলত যে সংস্কার কমিশনগুলি গঠিত হয়েছে, এগুলোর কোনো তফাৎ নাই। আমরা 31 দফাতেও বলেছিলাম যে সংবিধান সংস্কারের জন্য বা কমিশন হবে, বিচার বিভাগ সংস্কারের কমিশন হবে, মিডিয়ার সংস্কারের কমিশন আমরা বলেছিলাম, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কারের কথা বলেছিলাম। এই প্রায় সবগুলির বিষয়ে ওখানে প্রস্তাব ছিল। ফলে আমরা এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমাদের পক্ষ থেকে জনাব সালাউদ্দিন আহমেদ, ওনার নেতৃত্বে একটা টিম এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। জমিয়তে উলামা ইসলাম সেখানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে। আরও যেসব রাজনৈতিক দল ছিলেন তারা এই কাজটা করেছে। এটা একটা সমাপ্ত হয়েছে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা একমত হয়েছি। কোনো কোনো বিষয়ে কিছু ভিন্ন মত আছে, এটা স্বাভাবিক। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই তো স্বাভাবিক যে রাজনৈতিক ভিন্ন মত থাকবে। সেটাকে ধারণ করেই একটা সনদ, একটা ড্রাফট করা হয়েছে। আমরা সেই ড্রাফটেও আমরা সম্মতি জানিয়েছি। কিছু ভাষাগত, কিছু বাক্যগত সংশোধন ছাড়া বাকি সব কিছুতেই আমরা একমত হয়েছি। কাজে আমরা মনে করি যে সংস্কার কার্যক্রম সেটাও সম্পন্ন হচ্ছে। এখানে যা যা প্রস্তাব আছে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট, সেগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, আর বাকিগুলি অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হতে পারে। আমরা বলেছি সেটা করতে পারে তারা। ফলে এই ব্যাপারেও নির্বাচনের পথে আর কোনো বাধা থাকলো না। জুলাই সনদের ব্যাপারে যে কথা হয়েছিল সেটাও একটা ড্রাফট, এটা নিয়ে আলোচনা হয়েছে। এটা নিয়েও খুব একটা দ্বিমতের জায়গা নাই। আমরা মনে করি যে সেটাও আর কোনো বাধা নয়। মানুষ নির্বাচন চায়, কমিশন প্রস্তুত, সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে, সনদ হয়ে যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হলো যারা এই 16 বছর ধরে আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, গুম খুন করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, হামলা করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদের বিচার। এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, তার বিচার। মানবাধিকার লঙ্ঘন করেছে, তার বিচার। আমরা সবাই সেই বিচার চাই, এবং সেই বিচার কার্যক্রম চলছে। আমরা তো আশা করি যে শিগগিরই কিছু হয়তো এর ফলাফল আমরা দেখতেও পাবো। কিন্তু এটা এমন কোনো ব্যাপার না আর কি যেটা শেষ হয়ে যাওয়ার এখনই হবে এমন কোনো কথা না। কাজে এটা চলমান থাকবে, এবং আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবেন, যারাই সরকার গঠন করবেন, তারা নিশ্চয়ই এই বিচার কার্যক্রম অব্যাহত রাখবেন, এবং এই খুনি, এই নিপীড়নকারী, এই অর্থ পাচারকারী, লুণ্ঠনকারী সরকার বা সেই সরকারের সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সুবিচার নিশ্চিত করবেন। এই প্রেক্ষিতে আমরা মনে করি যে নির্বাচন বিলম্বিত হওয়ার আর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। অতএব আমরা আশা করব যে সরকার, এবং আমরা একমত হয়েছি এই আশা করার ব্যাপারে, যে সরকার খুব শীঘ্রই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখবেন,
তারা তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না, তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু এই ব্যাপারে তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটা সুস্পষ্ট বার্তা তারা দেবেন, যেটা জনগণ আশা করছে। আমরা এটা একমত হয়েছি আর কি, যে আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং আগামী সংসদটাও যেন প্রতিনিধিত্বমূলক হয়। সবাই যারা অপরাধী, খুনি, নিপীড়নকারী তারা বাদে যারাই আন্দোলন সংগ্রামে ছিল সবাই মিলেই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, এটা আমরা আশা করি, দাবিও করি আমরা। এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে সে নির্বাচনটাকে অর্থবহ করার জন্য চেষ্টা করি। মূলত এই আলোচনা আমাদের। ধন্যবাদ আপনাদেরকে।